ফরিদপুরে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। এর প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। পেঁয়াজের বাজারের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুরের পেঁয়াজের বাজারের খবর আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরের বাজারে হঠাৎ করে গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু পেঁয়াজের দাম প্রায় 30 থেকে 40% বেড়ে যায়, যে কারণে কিন্তু যে বাজারের যে একটা প্রভাব সেটি কিন্তু অল্প হলেও পড়েছে। তবে যে সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু হঠাৎ করে এই পেঁয়াজ বাড়ার পেছনে যে বিষয়টি তারা বলছেন যে পেঁয়াজ রাখি যে পেঁয়াজটি রয়েছে, অর্থাৎ সংরক্ষণের যে পেঁয়াজটি রয়েছে সেটি অতিরিক্ত পেঁয়াজ পচার কারণেই কিন্তু এমনটি হয়েছে, এই বিষয়টি কিন্তু বলছেন। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে ফরিদপুরের সবচেয়ে যে বড় যে বাজার যে শরীয়তুল্লাহ বাজার, সেই পাইকারি বাজারে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলছি এবং আপনার মাধ্যমে আমি এসএটিভি দর্শকদের জানাতে চাই যে বর্তমানে যে পেঁয়াজের যে দাম, সেই দামটি নিয়ে মানুষের ভিতর মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কিন্তু ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে এটা আসলে স্বাভাবিক, কারণ পেঁয়াজের এই শেষ মুহূর্তে অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে পেঁয়াজ রয়েছে এবং এই পেঁয়াজের যে মৌসুম, সেই মৌসুমে আসার ঠিক আগে পেঁয়াজের কিন্তু অতিরিক্ত দাম বাড়ে। সেই হিসাবে কিন্তু এবছর কিন্তু ওইভাবে করে পেঁয়াজের দাম বাড়েনি, এমনটি কিন্তু পেঁয়াজ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন। আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছে যে আসলে পেঁয়াজের যে বাজার রয়েছে সেটি শেষ মুহূর্তে এসে যে দামটি মূল্য যে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়ার যে ধারা সেটি কিন্তু এবছর কম। আর এই ব্যবসায়ীর যে মাছ, অর্থাৎ ব্যবসায়ীদের যে ফরিয়াদের যে একটি দৌরাত্ম্য, সেটি তারা বলছেন যে আসলে এমনটি না। মানুষের মাঝে যে একটি কথা প্রচলন রয়েছে এটি একদমই ভ্রান্ত ধারণা, কারণ পেঁয়াজের এই যে মহাজনরা তারা কিন্তু 1 থেকে 2 টাকার ব্যবধানেই পেঁয়াজ বিক্রি করেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আপনার মাধ্যমে এসএটিভি দর্শকদের জানাতে যায়, পেঁয়াজের যে ক্ষতি সেটি কিন্তু এবার হয়েছে অর্থাৎ চাষিরা যে পরিমাণ ক্ষতির মুখে এবার পড়েছে, সেই বিষয়টি কিন্তু যে চাষিরা বলছেন যে আসলে যে রাখির যে পেঁয়াজ, সেই পেঁয়াজ রাখার কারণে অর্থাৎ যে অতিরিক্ত যে বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে পেঁয়াজের যে প্রায় 20 থেকে 30% পেঁয়াজ পচে যাওয়ার কারণে অর্থাৎ তাদের যে ক্ষতি সেটি মারাত্মক আকার ধারণ করেছে। তারা বলছেন যে আসলে এবছর যে পেঁয়াজের যে যে সংরক্ষণের ব্যবস্থা, সেটি যদি সরকারের পক্ষ থেকে এই পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত এই ফরিদপুরে যদি একটি সংরক্ষণের ব্যবস্থা থাকতো, তবে তাদের যে পেঁয়াজের পচনের যে বিষয়টি সেটি তারা এইভাবে ক্ষতিগ্রস্ত হতেন না। এছাড়া কৃষি অধিদপ্তরের মাধ্যমে যে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে, সেই মেশিনের বিষয়টিও তাদের কাছে একটি ধোঁয়াশা রয়েছে, কারণ সত্যিকারের যে কৃষক অর্থাৎ যারা এই এয়ার ফ্লো মেশিনটি পাবেন, তারা যদি পেতেন তাহলেও কৃষকের যে ক্ষতি সেটি এমনটি হতো না, এটিও কিন্তু জানিয়েছেন। তবে আমি একটি বিষয় আপনার মাধ্যমে এসএটিভি দর্শকদের জানাতে চাই, এই ফরিদপুরের যে পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত, সেই রাজধানীতে কিন্তু এবার অর্থাৎ প্রায় 42,000 হেক্টরের বেশি পেঁয়াজ আবাদ হয়েছে। সেখানে কিন্তু মুড়িকাটা, দানা এবং হালি পেঁয়াজ রয়েছে। সেই পেঁয়াজের কিন্তু শেষ মুহূর্তে এখন চলছে। সেই পেঁয়াজের যে মূল্য সেটি যারা ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রভাব না পড়লেও অর্থাৎ পেঁয়াজের বাজারে যে একটু মূল্য বৃদ্ধি পেয়েছে এটা তারা স্বীকার করছেন। আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পেঁয়াজের যে আগামী যে মৌসুম আসছে, এই পেঁয়াজের এইভাবে যদি জুয়েল, আপনাকে ধন্যবাদ।